আজকে আমি গুলিস্তানের পরে থাকা এই কার্ডগুলোর নাম্বারে কল দিয়ে জিজ্ঞেস করবো আসলে এই হোটেলগুলোতে হয় কি। আর এই ভিডিও টাস্ক হলো যে কোনো একটি কার্ডের নাম্বারে কল দেবো পুলিশ সেজে, আর বলবো যে আপনাদের এখানে এরকমের হুকুম হইতেছে, আপনাদের এখানে ইলিগাল প্রসেস আরো নানান কিছু। আর বিগ ওয়ার্নিং, বাচ্চারা এই ভিডিও থেকে সম্পূর্ণ দূরে থাকো। আর আমরা জানি অনেক প্যারেন্টসরাও আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে বলতেছি এই ভিডিও থেকে সম্পূর্ণভাবে দূরে থাকেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। আবারও বলতেছি বাচ্চারা এবং প্যারেন্টসরা এই ভিডিও থেকে দূরে থাকেন। তো গাইস চলেন গুলিস্তানের কার্ডগুলোতে ফোন দেওয়া যাক। আর হ্যাঁ, আমি আগেই বলতেছি এই ভিডিও থেকে বাচ্চারা দূরে দূরে দূরে, মানে সম্পূর্ণ দূরে। আর আমরা জানি অনেক প্যারেন্টসরাও আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদেরকেও রিকোয়েস্ট করে বলতেছি সম্পূর্ণভাবে আপনারা এই ভিডিও থেকে চলে যান, তাতে আপনাদের জন্য ভালো হবে। তো চলেন প্রথমে কল দিব জ্যোৎস্না ভাবি আবাসিক হোটেল। জ্যোৎস্না কেন ভাবি হয়েছে, ভাই জ্যোৎস্নাকে কেন বিয়ে করেছে, চলেন কল দিয়ে জানা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এটা কি জ্যোৎস্না ভাবি আবাসিক হোটেল? আমি আছি তো এক জায়গায়। আচ্ছা, আপনাদের এখানে তো দেখলাম মানে সব ধরনের সকল সার্ভিস দেন আপনারা। একটু আমি নতুন তো ভাইয়া, একটু মানে এখনকার বয়সে ছেলে পেলে তো এখন নতুন তো আমি, মানে এটা কি কি সার্ভিস দেন যদি একটু বলতেন ডিটেলসে। আচ্ছা ভাইয়া, কত থেকে শুরু? সর্বনিম্ন কত বলেন যে 500-600? ও, আর উপরে সর্বোচ্চ? সব কি মানে কোনো ফরেন টরেন নাই ভাইয়া? এই যুগের পোলাপাইন তো আবার টিকটক একটু বানাই। আমার টিকটক আইডির নাম হচ্ছে প্রিন্স মুন্না। অসুবিধা না, আপনি আসেন, বানাবেন, টিকটক বানাবেন নাকি বানাবেন, সব রকম সুবিধা। আসেন দেখেন এটা ভালো লাগবে, এটা নিয়ে তো কোথায় আসতে হবে? হায়দ্রাবাদ জনপদের মোড়, এখানে এসে নক করেন, আসতে পারবেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তো ভাইয়া একটু ডিসকাউন্ট যদি বলতেন একটু ভালো হতো, স্টুডেন্ট মানুষ। এটা তো মাছ বাজার না ভাই, আমরা যেটা বলি একবারে, ঠিক আছে? এরকম এখানে দামাদামি বড় কালেকশন ভরপুর আছে। আশা করি চিড়িয়াখানার মতো জায়গাটা দেখবেন, যেটা ভালো লাগবে এটা নিয়ে যাবেন। চিড়িয়াখানার মতো? যেটা ভালো লাগবে, কলেজ না পৌঁছে নেবেন, যেটা যেটা ভালো লাগবে এটা নিয়ে যাবেন। ধন্যবাদ জান, আমি আপনি নেক্সট ফোন দিতেছি একটু পরে। ওকে, আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে ভাই। ছি ভাই, এগুলা বাংলাদেশে ভাই এক্সিস্ট করে। আগে মনে করতাম যেসব কার্ডগুলা গুলিস্তানে পড়ে থাকে, আমি মনে করতাম যে ছোটবেলায় মনে করতাম বা আগে যখনই ঢাকা যেতাম তখনই মনে করতাম যে এইসব কার্ডগুলা হয়তো তারা মার্কেটিং এর জন্য, তাদের ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলতেছে না, মার্কেটিং এর জন্য দিছে। ভাই ছি, এগুলা কাজ করে আমার বলতেছে গার্লফ্রেন্ড নিয়ে। আপনার কাছে যদি গার্লফ্রেন্ড না থাকে ভাই আমরা দিব। ছি ভাই, কারা যায় এই হোটেল গুলাতে ভাই? তো চলেন গাইস 2 নাম্বার কার্ডকে এখন কল দেওয়া যাক। আর হ্যাঁ, যেটা বলছিলাম পুলিশ সেজে কল দিব, এটা হবে পুরো সিরিয়াসলি কল, মানে একদম পুলিশ সেজে একদম হাইপার হয়ে যায়। এগুলা আপনাদের এখানে বেআইন হইতাছে, কেন হইতাছে, এগুলা তো ঠিক না। এগুলা আপনারা কেন হইতাছে, এখন কি ম্যানেজারকে আনবেন নাকি কিছু দিবেন, দিয়ে এখানেই সেট করবেন কোনটা? চলেন 2 নাম্বার কার্ডকে কল দেওয়া যাক। সেটা হচ্ছে বাদল ভাই আবাসিক হোটেল। আসসালামু আলাইকুম ভাইয়া। কই আছি না আপনাদের এখানে কি এটা বাদল ভাই, বাদল আবাসিক হোটেল? আপনাদের নামে যে মামলা হয়েছে আপনাকে জানেন? আমরা পুলিশ উত্তরা থেকে বলতেছি। আপনাদের এখানে মামলা করছে একজন, যে এখানে বেআইনি কাজ হইতাছে, সব উল্টাপাল্টা কাজ হইতাছে, এটা কি সত্যি? আপনার এখানে কেন করতেছেন এগুলা? আপনাদের ম্যানেজারের নাম কি? আচ্ছা, আপনার নাম কি? আপনাদের নামে মামলা হয়েছে, এখন কি করবেন? আপনাদের ম্যানেজারকে কল দেন। আমরা কি আসবো নাকি কিছুই করবেন? আচ্ছা, আপনারা থাকেন, তাড়াতাড়ি থাকেন, আপনি কিন্তু পলায়েন না, আবার আমরা আসতেছি। অবশ্যই তাড়াতাড়ি আসতেছি আমরা, আপনি থাকেন কিন্তু। আপনাদের মাঝে কোনো ডর ভয় নাই আর কি? কাইটা দিছে ভাই কল, মানে কোন তাদের একটা ডর ভাই। আমি জাস্ট অবাক ভাই, একটা পুলিশ সাথে কল দিয়েছি। আমি জানি না ভাই আমার পুলিশে অ্যাক্টিং কতটুকু হয়েছে। আমি আবার কল দিব, দাঁড়ান আমি আবার কল। হ্যালো, একটু আগে যে কল দিছিলাম, কলটা কাটলেন কেন? আমি এসআই আকরাম বলতেছি, উত্তরা থেকে এসআই আকরাম বলতেছি। একটু আগে কি কলটা আপনি ধরেছিলেন? আপনাদের এখানে মামলা দায় হয়েছে, একজন মামলা দিছে যে এই হোটেলে বেআইনি কাজ চলতেছে, এগুলা কি সত্য? এটা কি সত্য না? আপনাদের এখানে তো মামলা আছে যে বেআইনি কাজ হইতেছে, ইনলিগাল কাজ হইতেছে, মেয়ে নিয়ে নাকি কি ধরনের কাজ হইতেছে, আমাদের কাছে কিন্তু হাতে প্রমাণ সহ আছে। এই কল কেটে দিছে ভাই,
এবার পুরা ডরাইছে ভাই। মানে আসল যে ম্যানেজার ওর কাছে কলটা গেছিল, ফার্স্ট টাইম হয় না মনে হয় যে কি কলে চাঙ্কু পাঙ্কু আছে না, ওদের কাছে কল গেছে। কিন্তু ফার্স্ট এটা সেকেন্ড টাইমে যে কল দিয়েছি এটা পুরা ম্যানেজারের কাছে কল গেছে, যে বলে জি না আমাদের এখানে তো এগুলো হয় না, ডাইরেক্ট কল কেটে দিছে। পুলিশের অ্যাক্টিংটা পুরো ওয়ার্থেত হইছে, মানে আমরা পারছি। দ্বিতীয়বার নেক্সট ডে সেকেন্ড টাইম আমরা পুলিশে যে কল দিয়ে পুরা ভাবে ওদেরকে ডরাই দিছি। ওরা তো এখন বুঝতেছে কে নাকি আসতেছে, তাড়াতাড়ি গুছাও, হোটেল হোটেল বলাও, এরকম হয়ে যেতেছে। তো গাইস চলেন 3 নাম্বার কার্ডকে কল দেওয়া যাক, সেটা হলো আবির ভাই আবাসিক হোটেল। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কি আবির ভাইয়া বলতেছেন? আবির ভাইয়া আবাসিক হোটেল? আচ্ছা ভাইয়া, আমি একটু নতুন তো, মানে এখনকার ছেলে পেলে এই জামানার, তো ভাই যদি ডিটেলস একটু বলতেন ভালো হতো। মানে কেমন সুযোগ সুবিধা আপনি বলেন তো আমাদের। মানে সব থেকে ভালো সুযোগ সুবিধা, স্টুডেন্ট মানুষ তো ভাই, আবার একটু টিকটক ফিকটকও করি। ওই দেখে আমার কোনো লাভ নাই, আপনি আমাদের দিকে আসবেন, আপনি আমি 100% সেফটি দিয়ে কাজ করাবো ভাই। আচ্ছা আরেকটা কথা বলি ভাইয়া, মানে কোনো সমস্যা হবে না তো? না ভাই, সেফটি আছে, ফরেন আছে ভাই, এই জামানার ছেলে তো বুঝেনি। হ্যাঁ ভাই, ফরেন নেই। আমাদের এখানে 30 থেকে 40টা মেয়ে থাকে, আপনি যেটা ভালো লাগে এটা চয়েস করে নিতে পারবেন। এখানে আপনার কলেজ ভার্সিটির মেয়ে থাকে, তারপর কিছু মডেলিং মেয়ে থাকে, ইউটিউবাররা থাকে, ইউটিউবার মেয়ে, ইউটিউবাররা থাকে না, এখানে জাস্ট ওই যে মডেলিং, ওই নাটক ফাটকে যে কাজ করে তারাও আসে এই কাজ করতে। হ্যাঁ হ্যাঁ, তাদেরও টাকার অভাব পড়ে হবে। শোনা গো আমার। আচ্ছা, আপনি 1000 টাকা লয়ে গেলেন, আপনি সুন্দর একটা প্রত্যেকটা জিনিস দিয়ে যাবো, এসির মধ্যে খাইবেন লইবেন, রিল্যাক্স থাকবেন, কোনো প্যারা নেই। আচ্ছি ঠিক আছে ভাই, ঠিক আছে, কল দিতেছি আমি একটু পর। ভাই রে ভাই, আর কিছু বলার নাই ভাই, আপনারা তো নিজ কানে শুনলেন, আর কিতা কইতাম আমি। তো যাই হোক গাইস, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। এটা জাস্ট একটা এন্টারটেইনমেন্ট পাস করা হয়েছে, ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দেন, ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করে দেন, লাইক না করে দেখে লাইক করে দেন। খুব একটা আনকমন ভিডিও ছিল,